বেশি খুশি হই। আপনাদের সাথে আড্ডা দিতে পেরে, আপনাদের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারলে আমার খুবই ভালো লাগবে। যে আমি এখানে বসে আছি, আপনারা কেউ নেই। এটা কিন্তু ভালো লাগে না। এজন্য আপনারা আমার সাথে যুক্ত হয়ে যান। আমার সাথে যুক্ত হলে আপনাদের বোরিং লাগবে না ইনশাআল্লাহ কথা দিচ্ছি। কারণ আপনারা যে প্রশ্নগুলো করবেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন। আর হচ্ছে আপনাদের কথাগুলো বলতে পারেন। রোমান ভাইয়া লিখেছেন দেখবেন ১ থেকে ৩ মাস বা ৪ থেকে ৬ মাস এমন কষ্ট হবেই। জি ভাইয়া ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মে আমি জানি যে এরকম কষ্ট হয়। মিনিমাম ৬ মাস অনেকটাই স্ট্রাগল করা লাগবে। আর তারপরে যেয়ে হয়তো একটু পরিচিতি পেতে পারি। তবে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহই জানে একমাত্র কি হবে না হবে। তবে চেষ্টা করে যেতে পারি। চেষ্টার বাইরে কিছুই নেই। মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। এজন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। হয়তো ভালো কিছু করতে পারবো। আপনারা যদি পাশে থাকেন, ভালোবাসা দিয়ে যান। ইনশাআল্লাহ। ওয়াচিং এ যারা আছেন প্লিজ একটু সবাই ঝটপট করে কমেন্ট করে ফেলেন। কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যান। আর আমাকে আপনাদের সাথে যুক্ত করুন প্লিজ। সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন। রোমান ভাইয়া একাই শুধুমাত্র অনেক বেশি করে কমেন্টস করছেন। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ যাবৎ আমার সাথে কমেন্টস করেই যাচ্ছে, আমার সাথে কথা বলেই যাচ্ছে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। রোমান ভাই লিখেছেন, "এত লিখা যায় না আপনাকে আমি এফবি তে এসএমএস দিয়ে জানাই দিচ্ছি।" নো প্রবলেম ভাইয়া, নো প্রবলেম। আপনি হচ্ছে ওখানে জানিয়ে দিলেই হবে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। আর আপনি এ সম্পর্কে তো খুব দেখছি এক্সপার্ট ভাইয়া। তাহলে আপনি কোনো চ্যানেল খুলে নিতে পারতেন। নাকি আপনার কোনো চ্যানেল আছে ভাইয়া? কাইন্ডলি একটু জানাতেন যদি। এমডি বেলাল হোসেন কেমন আছো আপু? অনেক ভালো আছি ভাইয়া। আপনি যুক্ত হয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ওয়েট করছিলাম কিন্তু আমি। মনে ভাবতেছিলাম যে বেলাল হোসেন ভাইয়া অফ কোর্স আসবে। আর এসেই আমার ২ টা জান্নাতের কথা জিজ্ঞেস করবে। আমি কিন্তু ওরা হচ্ছে আজকেও বাইরে গেছে ভাইয়া। সরি আপনি জিজ্ঞেস করার আগেই আমি বলে দিচ্ছি। কারণ আমি লাইভে জয়েন হওয়ার আগেই ওরা বাইরে চলে যায়। তবে আমি আপনার কথা বলছিলাম যে আমার একটা বড় ভাই আছে যিনি কিন্তু তোমাদের ২ জনকে দেখতে চাচ্ছিল। কিন্তু তারপর ওরা খুব বেশি চেঁচামেচি করে তো, অনেক ছোট। এজন্য হচ্ছে ওর বাবা বাইরে নিয়ে চলে গেছে। রোমান ভাইয়া লিখেছেন, "আমি করেছিলাম ১৪ থেকে ১৫ সালে। তারপর ১৬ থেকে ১৮। এখন অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। তারপর ২০২০ সালে ধরলাম, তাও পারি নাই।" হুম, খুব দুঃখজনক ভাইয়া, খুবই দুঃখজনক। তবে ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যান। চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। চেষ্টা চালিয়ে যেতে থাকেন ইনশাআল্লাহ। আর আমি ভাইয়া যেই হচ্ছে নতুন, আর আমার আপনার মতো এতটা ধৈর্য নেই ভাইয়া যে আপনি এত বছর স্ট্রাগল করছেন, সফলতা পাননি তারপরেও স্ট্রাগল করে যাচ্ছেন। আমি দেখুন এই যে ২ মাস আমার চ্যানেলের বয়স। ২ মাসেই মনে করেন আমি অনেক বেশি অধৈর্য হয়ে গেছি। অধৈর্য হয়ে গেছি শুধুমাত্র মানে অনেক চিন্তা ভাবনা, এই বহুত কিছু করতেছি ভাইয়া। এজন্য হচ্ছে ভাবতেছি যে দেখি ইনশাআল্লাহ কতটা দূর যাওয়া যায়। আর যেহেতু এই প্ল্যাটফর্মে নেমেছি, এজন্য হচ্ছে শেষ না দেখে যাওয়ার উপায় নেই। দেখি শেষটা দেখতে থাকি আল্লাহ যতদূর নিতে পারে আমাদের। ইনশাআল্লাহ। এমডি বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, আ উনি স্টিকার পাঠিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ভাইয়া লিখেছেন নামাজ পড়েছেন আপু? না ভাইয়া আমি হচ্ছে নামাজ এশার আজান দিচ্ছে মাত্রই আমি হচ্ছে লাইভে জয়েন হয়ে গিয়েছি। যেহেতু আমার মেয়েরা আমি আগেই বললাম মেয়েরা বাইরে চলে গেছে। তো ভাবলাম এই সুযোগে ওরা বাইরে থাকা অবস্থায় তাড়াতাড়ি লাইভটা শেষ করে ফেলি। ওরা আসলে আবার বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করবে তো এজন্য। তাড়াহুড়া করে আজান মানে দিচ্ছে আর লাইভটা আমি শুরু করে দিচ্ছি আজান শেষ হওয়া মাত্রই। রোমান ভাইয়া লিখেছেন, "এখন আপাতত ফেসবুক পেজ খুলছি। বন্ধুদের বলি কিন্তু কেউ হেল্প করে না, কেউ করে না। অনেক রিকোয়েস্ট করলেও শুনে না। একা
হয় না? শর্ট ফিল্ম বানাইতে চাই এখন। কিন্তু বন্ধুরা কেউ হেল্প করে না। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। একদম আপনার কাছের যে রিলেটিভস গুলো, এই রিলেটিভস গুলো